নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত। চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মুচমুচে ভেজ পকোড়ার রেসিপি শেয়ার করব। এই পকোড়াতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, যার জন্য এই পকোড়ার স্বাদ অনেক গুণ বেড়ে গেছে। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। ভেজ পকোড়া বানানোর জন্য প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি সরু সরু করে কাটা গাজর কুচি, এক বাটি পালং শাক কুচি, এক বাটি ফুলকপি কুচি, ফুলকপি শুধু ফুলগুলো নিয়েছি, এক বাটি মটরশুঁটি, একটা ছোট ক্যাপসিকাম কুচি, অল্প বিনস, আর দিয়ে দিলাম এক বাটি বাঁধাকপি কুচি। আর দিলাম এক বাটি ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন দিলাম লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব এক চামচ চাট মশলা। আর যে সিক্রেট মশলাটা দেব বলেছি সেটা হলো ম্যাগি মশলা। এই এক প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। খুব ভালো করে মেখে নিলাম। এবার বাইন্ডিংসের জন্য কিছু শুকনো উপকরণ মেশাবো। প্রথমে দেব এখানে বেসন, টেবিল চামচের 3 চামচ বেসন দিলাম। আর চালের গুঁড়ো দেব সমান পরিমাণে, 3 টেবিল চামচ বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়ো মিশালাম। এবার এর মধ্যে দেব 1/4 চামচ খাওয়ার সোডা। সব কিছু খুব ভালো করে মাখবো। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। আর মাখতে মাখতে বুঝতে পারবো যে কতটা বেসন বা চালের গুঁড়ো আমার লাগবে। আর একটু বেসন লাগবে, আর 1 টেবিল চামচ বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব। কড়াইতে অনেকটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে পকোড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। একবারে যতটা ধরে দিয়ে দেবো। পকোড়াগুলো গা মসৃণ করার দরকার নেই, পকোড়া এরকমই একটু এবড়ো খেবড়ো গাটা থাকে। যতগুলো ধরে আমি দিয়ে দেব। আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনাদের ইচ্ছা করলে দেখে নিতে পারেন। পকোড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। বাকি পকোড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে মুচমুচে ভেজ পকোড়া। এটা চায়ের সাথে, কফির সাথে, ডালের পাতে, এমনকি শুধু শুধুও অসাধারণ লাগে।
আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।